গরম গরম ভাতের সাথে যদি হয় এইরকম দেশি মুরগির মাংস, তবে নিমিষেই আপনার সামনে থেকে দেখবেন এক প্লেট ভাত উধাও হয়ে গেছে। তো নমস্কার সবাইকে, সবাই ভালোবেসে পাশে থাকবেন আশা করি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি দেশি মুরগির মাংসের একটা রেসিপি নিয়ে। তো এর জন্য আমি ভালোভাবে মাংসগুলোকে প্রথমেই ধুয়ে নিয়েছি। এরপর আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে। তো এখানে আমি কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি। তারপর আলুগুলোকে ভালোভাবে ভেজে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। তারপরে তেল গরম হলে তেজপাতা, গরম মশলা, লবঙ্গ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়ে তো সেগুলো তেলে দিয়ে দিয়েছি প্রথমে। এগুলো আগে একটু ভাজা ভাজা করে নিব, তাতে করে পেঁয়াজের যে আলাদা সেন্ট আছে সেটা আসবে। তো এখানে আমি ভেজে নেওয়ার পরে তারপরে আমি যেই বাটা পেঁয়াজ রসুনটা ছিল সেইগুলো দিয়ে দিব। তো এর সাথে আমি গোটা রসুনও কয়েকটা নিয়ে নিয়েছিলাম, সেগুলো একবারে দিয়ে দিব। এতে করে রসুনটা একটু ভাজা ভাজা মতো হবে, খাইতেও সুন্দর লাগবে। তারপরে আমি জিরে বাটা, আদা বাটা দিয়ে আরেকটু সময় মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত কষানো যাবে তত ভালো হবে। এরপর আমি হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে নিব। যেহেতু আমি একবারেই দিয়ে নিব, তাই আর পরে আর দিব না। এখন মশলাটা কষানো হয়ে গেলে আমি একদম ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। আর মাংসগুলো এখন একটু নেড়ে চেড়ে নিব, যাতে করে মশলাটা মাংসের সাথে লাগে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন আর একটু নেড়ে নিব। এবার আমি একটা পাত্র দিয়ে ভালোভাবে ঢেকে নিব কিছু সময়ের জন্য, তাতে কষানো ভালো হবে। তো উঠায় আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। জল গরম করে রাখছিলাম। এখন আমি পরিমাণ মতো জল নিয়ে নিব, যেহেতু মাংসটা কষানোভাবে রান্না করব। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো জল দিতে পারেন। তো এখানে আমি গরম মশলার বাটা দিয়ে দিয়েছিলাম। এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো কেমন লাগলো জানাবেন।